ভগবান, এখানে তো কোথাও হিরে মতির ফুল নেই। তার মানে অন্য কারো কাছে আছে। এখন আমি কোথায় খুঁজবো আসল শ্যাকরাকে? কি হলো রে? আমার দাঁড়িয়ে পড়লি কেন? এই অদ্ভুত সুন্দর রূপোর থালাটা কোত্থেকে এলো? এই দেখ 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 তো, এই দেখ। ওই দেখি দেখি। থালার উপর একটা ছবি ভেসে উঠছে না? হ্যাঁ, এটা তো সুন্দর একটা মেয়ের ছবি। কে এই মেয়ে? কই দেখি দেখি, আমায় দেখা তো। আরে চিনতে পেরেছি তো, এ তো সেই যুবরাজ সামন্তকে হারিয়ে যাওয়া দুয়োরানী রে। তুই ঠিক বলছিস? একদম নিশ্চিত। আরে সেবার যুবরাজ প্রবাল দ্বীপে গিয়েছিল না, সেই সময় তো ওই মার হওয়ার সময় আমিও ছিলাম ওই দলে, আমি তখনই দেখেছি। এই রে, তাহলে তো থালাটা নিয়ে মহারাজকে দেখানো উচিত, যদি যুবরাজ আর যুবরানীর সন্ধান পাওয়া যায়। হ্যাঁ চল 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 সবাই চলো। ধন্যবাদ জেলে ভাইরা, অচেনা মেয়েটির পরিচয় জানিয়ে তোমরা আমার বড়ই উপকার করেছো। তোমাদের উপকারের দাম আমি দেব। কে কে তুমি? আমি প্রলয়, তোমাদের ঋণ শোধ করতে এসেছি। এখানে তো হিরে মতির ফুল কোথাও নেই। যাই, বাইরে যাই। দে বলছি, দে 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 বলছি, দে। এই দে দে, এই দে আমার গয়নার ফুলকি, দে দে বলছি, দে 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 গয়নার ফুলকি, দে দে বলছি, দে আমার গয়না দিয়ে যা। এর মধ্যেও যে হিরে মতির ফুল নেই। আমি বলছিলাম কি, চুপ করো, তুমি মহা অপয়া। তোমার জন্য আমি প্রায় সব হারাচ্ছিলাম। তুমি যখন এসেছিলে ওই বাদরটা ঢুকেছিল। দয়া করে তুমি এখন বিদায় নাও, আর এই তোমার এই আংটি অন্য শাকরাকে দিয়ে বেচো। যাও, এই কোকা চল। এই চল চল, সব কাজ যা, সব কাজ যা, চলো 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 চলো।
রে তিন করি, তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। কি হবে কি জানি, আদৌ আমি আমার হিরেমতির ফুল খুঁজে পাবো তো? হাল ছেড়ো না মা, সবে তো খোঁজাখুঁজি শুরু হলো। আমি খবর পেয়েছি শহরের উত্তরে আরো এক নামকরা স্যাকরা থাকে। আমাদের এখন তার কাছেই যেতে হবে। হ্যাঁ চল তবে তাই যাই। তবে ঠিক বলেছ মা, এই সবই প্রলয়ের কাজ। যেভাবে হোক, যে করেই হোক মা, প্রলয়কে আমাদের আটকাতেই হবে। কিন্তু প্রলয়কে খুঁজে পাওয়া অত সহজ নয়, তার থেকে সুধাকে খুঁজে বের করা অনেক বেশি সহজ। তাই আমার মনে হয় সবার আগে সুধাকে খুঁজে পাওয়া দরকার, কারণ প্রলয় সুধার কাছে যাবেই, এতে আমার কোনো সন্দেহ নেই। তাই সুধাকে পেলেই প্রলয়কেও পাওয়া যাবে। ঠিক ঠিক ঠিক, তুমি একদম ঠিক বলেছ মায়াবতী মা। সবার আগে আমাদের সুধাকে খুঁজে পেতে হবে। কিন্তু কিন্তু হিরেমতি ফুল খুঁজতে সুধা গেল কোথায়? ক্ষীরের খোকায় প্রাণ দিতে গেলে হিরেমতির ফুল লাগবে, আর সেই হিরেমতির ফুল আমার হাত থেকে পড়ে গিয়ে হারিয়ে গেছে নক্ষত্রগড়ের এক পদ্মদিঘির ধারে। মায়াবতী মা, আমার মনে হচ্ছে সুধা এখন ওই পদ্মবিলের আশেপাশেই রয়েছে। মা, আর দেরি করে কোনো লাভ নেই, শীঘ্রই আমাদের ওই নক্ষত্রগড়ের পদ্মবিলের কাছে যেতে হবে। চলো মা, চলো চল। শহরের রাস্তায় রূপোর থালা গড়িয়ে গেলে সেটা লোকের চোখে পড়বে, আর তাহলেই বিপদ। লোকে হাজারটা প্রশ্ন করবেই, আর শহরের মাঝখানে ভরা দিনের আলোয় আমি তো লোকজনকে মেরে ফেলতে পারবো না, তাতে আমার আসল কাজটা পণ্ড হবে। তাই এই মেয়ের কাছে পৌঁছতে গেলে আমাকে অন্য রাস্তা নিতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এবার আর কোনো বাধা থাকবে না। তিনকড়ি, এই সেই স্যাকরার বাড়ি। যাও মা, তুমি ভেতরে যাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। শুনছেন? কি চাই? আমি একটা আংটি বিক্রি করতে এসেছি। কই দেখি। এই আংটিটা আমার এত চেনা চেনা লাগছে কেন? বুঝেছি,
এ তো মনে হচ্ছে আমারই হাতে গড়া। হ্যাঁ, এই তো সেদিন রাজবাড়ির ফরমায়েশে আমি তো আংটিটা করেছিলাম। রাজবাড়ির এই আংটি মেয়েটার কাছে গেল কি করে? তবে কি এই মেয়ে কোনোভাবে রাজবাড়ি থেকে গয়নাটা চুরি করেছে? কি হলো খুড়ো মশাই? কি বুঝলেন? আংটিটা বেচা যাবে না? না না না, কে বলেছে এই আংটি বিক্রি করা যাবে না? নিশ্চয়ই যাবে। তুই বসো বসো বসো, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। তুমি একটা কাজ করো, তুমি ততক্ষণ এই এই জল আর এই বাতাসাটা খাও, কেমন? আমি ততক্ষণ ঘরের ভেতর থেকে কোষ্ঠী পাথরটা নিয়ে আসি। হ্যাঁ, বসো। কি ব্যাপার, শ্যাকরা হঠাৎ বেরোলো কেন? আর সে সুধা মাকে বসিয়ে রেখে যাচ্ছেই বা কোথায়? তো যেখানেই যাক আমার কি, এটাই সুবর্ণ সুযোগ। শ্যাকরা ফিরে আসার আগেই আমাদের হিরেমতির ফুল বের করে আনতে হবে। তুই তুই এখানে কেন এলি? সেসব কথা পরে হবে মা। আমি দেখে এলুম শ্যাকরা কিসব কাজের জন্য বাড়ির বাইরে গেছে। তাই এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি হিরেমতির ফুল খোঁজো। এই তো, কি ভাগ্যিস তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো তোমাদের কাছেই যাচ্ছিলাম। কেন গো, আমাদের সাথে তোমার আবার কি দরকার? বিনি পয়সায় গয়না গড়িয়ে দেবে বুঝি? থামো তোমরা, এটা হাসি মশকরার সময় নয়। একটা মেয়ে রাজবাড়ি থেকে সোনার আংটি চুরি করে আমার কাছে বেঁচে এসেছে। হ্যাঁ, আর সেই খবরটা আমি তোমাদের দিতে এসেছি। বলো কি গো, সে কত বড় চোর যে রাজবাড়ি গয়না চুরি করে? ও চলো তো দেখি, চলো। এসো 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 এসো। এই তো সেই নক্ষত্রগড়ের পদ্মবিল। এখানেই সুধা আছে। এখানে সুধা আছে? তাহলে আর দেরি করে লাভ কি? তুই বরং একটা কাজ করো, তুই বরং ওদিকে যাও, আমি এদিকটা যাচ্ছি। কেমন? ঠিক আছে, যা যা, আমি দেখছি। কিছুই তো দেখতে পাচ্ছি না। মাগো, তন্ন তন্ন করে সুধাকে খুঁজলাম, কোথাও তো পেলাম না। না পেলাম ওই হিরেমতির ফুল। এবার কি করবো? দাঁড়া দাঁড়া, অত সহজে হাল ছেড়ে দিলে চলে না। আমার মন বলছে সুধা ওই জঙ্গলেই আছে। চল, ওই জঙ্গলটা একবার খুঁজে দেখি। চল। এখানেও তো হিরেমতির ফুল পেলাম
সেটাই তো ভাবছি বাছা, হিরেমতির ফুলটা কি একেবারে উধাও হয়ে গেল? উধাও আর হবে কি করে, নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। শোনো মা, যতক্ষণ না পর্যন্ত সবকটা স্যাঁকড়ার বাড়ি খোঁজা হচ্ছে ততক্ষণ কোনো সিদ্ধান্তে আসা যাবে না। চলো এবার আমরা অন্য জায়গায় যাই। চল। কি আপনারা আপনারা আমাকে এভাবে বেঁধে ফেললেন কেন? বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান। কি হে, রাজবাড়ির গয়না চুরি করে পালাচ্ছিলে? হে ভগবান, এ তো নক্ষত্রগড়ের সেনা। শেষ পর্যন্ত এদের হাতেই আমায় ধরা পড়তে হলো। এরা যদি আমায় চিনে ফেলে তাহলে তো সর্বনাশ। আরে মদনে, এই কোথায় যাচ্ছিস? আরে তোমরা এখানে গল্প করছো আর ওদিকে যে চোর ধরা পড়েছে তাকে আবার গাছে বেঁধে রাখা হয়েছে। আমি তো সেটাই দেখতে যাচ্ছি। চল চল চল, এই দেখি দেখি, চল 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 চল। খবর পেয়েছি, এই মেয়েটা একটা পাকা চোর, সঙ্গে একটা বাঁদর নিয়ে ঘোরে। ওই বাঁদরটাকে দিয়ে দরজা খোলায়, তারপরও সব চুরি করে নিয়ে পালায়। এই মেয়েকে এক্ষুনি রাজবাড়িতে নিয়ে যাওয়া দরকার, বিচার হওয়া দরকারের। কখনো না, ও এইখানে বাধা থাকবে। আগে সবাই মিলে জড়ো হোক, সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। হে ভগবান, হে কি বিপদে পড়লাম আমি। হিরেমতির ফুল তো পেলামই না, উল্টে চুরির দায়ে ধরা পড়ে গেলাম। এখন আমি কি করব? মা, আমি চুপি চুপি তোমার বাঁধন খুলে দিচ্ছি। বাঁধন খুলতে তুমি উত্তরের দিকে দৌড় দেবে, কেমন? আর পথের ধারে জঙ্গল পেলে তার মধ্যে ঢুকে পড়বে। ধরেছি, এবার দুটোকেই ধরেছি। এবার কোথায় পালাবে বাছাধন? হ্যাঁ, পালানোর চেষ্টা করো, এই বল্লম দিয়ে এফোড় ওফোড় করে দেবো। এই বলছি, মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে না? ঠিক বলেছিস, আমারও অনেকক্ষণ ধরে তাই মনে হচ্ছে। আচ্ছা, এই মেয়েটা যুবরাজ সামন্তকে পালিয়ে যাওয়া সেই দুয়োরানী নয় তো? সেও কিন্তু এক বাঁদরের সাহায্যে রাজবাড়ি থেকে পালিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমারও তাই মনে হচ্ছে। চলো চলো, আর দেরি করে লাভ নেই, এই মেয়েকে এক্ষুনি রাজবাড়ি নিয়ে যাওয়া হোক। সর্বনাশ,